গ্রেডিয়েন্ট কালারটা কোথা থেকে নিয়ে আসবেন, আপনারা জাস্ট গ্রেডিয়েন্ট কালার প্যালেট লিখে সার্চ দিবেন, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার প্যালেট লিখে সার্চ দিলেই এটা পেয়ে যাবেন আর কি। যদি শুধু ইমেজও শো করেন, দেখেন প্রচুর ইমেজ আছে, আপনার যে কোনো একটা যেটা দরকার, যেখানে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে, কালার আছে, আপনি সেটা নিয়ে যেতে পারেন। এখানে কালার আছে অনেক সুন্দর সুন্দর। কালারগুলো জাস্ট কালার পিক করে ইউজ করবেন, আপনি তো অন্য কিছু করতেছেন না। সেভ করে রাখি, ঠিক আছে। এবার কপি ইমেজ এখানে আসবেন, একটা ফাইল ক্রিয়েট করে নিই। ইঞ্চিতে কত দেব, 3.5, হচ্ছে 2, হচ্ছে 0.25, সিএমএবি কালার 300 পিপিআই, ঠিক আছে। আমার ক্রিয়েট করে দিলাম। তুমি নিচে আমি চাইলে ইমেজটা এখানে নিয়ে আসতে পারি, আমি কপি করছিলাম অলরেডি, তো রেখে দিলাম এখানে, যখন দরকার হবে তখন ইউজ করবো। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ড নিব, সেভ জোন নিব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে 3.5 অ্যান্ড 2, স্ট্রোক অফ, ফিল কালার থাকবে, ফিল কালার হোয়াইটই থাক, অ্যালাইন টু আর্টবোর্ড, ওকে। এগেইন আমি আরও একটা ব্যাকগ্রাউন্ড নেব, যেটাকে আমি সেভ জোন তৈরি করব, 3.25, আর এখানে হচ্ছে 1.75। নেওয়ার পর চাইলে আপনারা এখানে যে কোনো কালার ইউজ করেন, কোনো প্রবলেম নেই, জাস্ট মেক গাইড করে দিবেন, শুধুমাত্র আমার গাইডটা থাকবে আর কিচ্ছু থাকবে না, মেক গাইড। এবং এটাও নিশ্চিত হয়ে যাবেন যে গাইডটার লক আছে কিনা, ওকে। আনলক শো করতেছে, মানে লক আছে। দেখেন পেন টুল অ্যান্ড গ্রেডিয়েন্ট দুটো ইউজ করবো একটু, ঠিক আছে। পেন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এগুলো টুল ইউজ করে আমি কীভাবে একটা শেপ তৈরি করতে পারি। পেন টুল নিলাম, স্ট্রোক ইউজ করবো। স্ট্রোক ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে কি, কারণ স্ট্রোক ইউজ করে আমি দেখতে পাবো শেপটা, ঠিক আছে। পরবর্তীতে আমি ওটাকে ফিলে রূপান্তর করে নিতে পারবো, কোনো সমস্যা না আমার। তখন আমি স্ট্রোক ইউজ করব, ঠিক আছে। এভাবে আমি
একটা শেপ তৈরি করলাম, এখন শেপটা একটু ঠিকঠাক করতে হবে, কারণ আমার এক্স্যাক্টলি একেবারে অত সুন্দর হয় নাই। তো এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, এটা একটু ঠিক করি। তো ইচ্ছা মতো ইচ্ছা মতো ঠিক করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার যেভাবে ইচ্ছা। এখানে আমি দুইটা অ্যাঙ্গল পয়েন্ট দিয়েছি, দুইটা অ্যাঙ্গল পয়েন্টে আমার দরকার নাই, মেবি একটা দিলেই হয়। চাইলে একটা ক্যান্সেল করে দিতে পারি। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল, শেপ সুন্দর করা নিয়ে কাজ, তাই না? আমি জাস্ট ইচ্ছা মতো ঠিক করবো আমি আমার, কোনো সমস্যা নেই। আমি একটা শেপ ড্র করে নিচ্ছি। আর যেভাবে দরকার আপনি সেইভাবেই এটা ঠিক করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে ফিক্স করাটা আপনার কাছে, আপনি কিভাবে ফিক্স করবেন সেটা পুরোটাই নির্ভর করতেছে আপনি কিভাবে কাজ করতেছেন। বা ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি যখন একটা শেপ তৈরি করবেন, আপনার ইচ্ছা মতো হলে আপনি যে কোনোভাবে এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনারা কালকেই অনেকেই দিছিলেন গ্রেডিয়েন্ট, অনেকে গ্রেডিয়েন্ট ইউজ করছেন, বাট গ্রেডিয়েন্ট ইউজ করা কার্ডগুলো অতটা অ্যাট্রাকটিভ হচ্ছিল না আপনাদের। ঠিক আছে, আমি জানি না কেন হচ্ছিল না, আপনারা কোথায় ভুল করতেছিলেন। অনেকেই গ্রেডিয়েন্ট ইউজ করতে করতে একটু প্রবলেম করে ফেলছেন। ঠিক আছে, তো আমি একটু শেপ ড্র করি সুন্দর করে, বা এই শেপটাকে আর একটু ফিক্স করি, দেন আমি আরও একটা শেপ ড্র করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা শেপটা আমি একটু ফিক্স করি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ফিক্স করতেছি, কিন্তু আমি জাস্ট একটা পয়েন্টকে সিলেক্ট করলাম, দেন ওই পয়েন্টটা আপনি ইচ্ছে মতো জায়গায় নিতে পারবেন, আপনার কোথায় নিতে ইচ্ছা করে ওই পয়েন্টটা নিলাম। যে পয়েন্টটাকে ফিক্স করবো, দেন দেখেন আমি পয়েন্টটাকে ফিক্স করতে পারবো, আমার ইচ্ছা এটা কীভাবে ফিক্স করবো। এই কার্ভটা একটু কম হয়ে গেছে, কার্ভটা একটু বাড়াই দিই, এখন মোটামুটি ঠিক আছে, এটা একটু বাড়াই দিব। ঠিক আছে, মোটামুটি একটা শেপ আসছে। অর্থাৎ
আমরা চাইলে এই শেপটা কালার করতে পারি, জাস্ট স্ট্রোকটা অফ করে দিলাম, ফিল কালারটাতে আমরা ফিল কালার দিয়ে দিই। সেই কালারটা ওকে। এগেন আমি পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর আমি আবার একটা শেপ ড্র করবো এখানে। এবং আমি আবারও ওই স্ট্রোক নিয়ে ফেলবো। জাস্ট অল্টার প্রেস করে আমি অ্যাঙ্কর পয়েন্টটা কনভার্ট করে ফেলতেছি। একটু ফিক্স করি এটাকে। আপনার কোথায় পয়েন্ট নিতে ইচ্ছা করে নিয়ে ফেলবেন, পরবর্তীতে আপনি চাইলে ইচ্ছা মতো ফিক্স করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি কীভাবে ফিক্স করবেন না করবেন ওটা আপনার উপর ডিপেন্ডেন্ট। এখানে আমি কোন শেপটা নিয়েছিলাম আর কোন শেপটা নিয়ে কাজ করতেছি এখন। এই জন্য পয়েন্টটা একটু নিচে নামাবো বা উপরে সরাবো আর ইচ্ছা। ঠিক আছে, মোটামুটি আমি এরকম একটা শেপ নিয়ে ফেলবো। এই শেপটাও আমরা চাইলে কালার করতে পারি, অথবা একটু আর একটু ফিক্স করি, আমার ভালো লাগছে না। এটাকে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে ফেললাম, জাস্ট আমি স্ট্রোক ছিল আমি করলাম ফিল কালার করে ফেললাম। ঠিক আছে, আপনি এখনও ফিক্স করতে পারবেন, ফিল কালার নিয়েও সমস্যা নেই। জাস্ট সিলেকশন টুল নেবেন, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবেন, কোথায় অ্যাঙ্কর পয়েন্ট আছে জাস্ট এটা একটু মেজার করে নেবেন যে অ্যাঙ্কর পয়েন্ট আমি কোথায় রাখছি। ঠিক আছে,
চেক করে নিই যে আর্টবোর্ডের বাইরে চলে গেছে নাকি। ঠিক আছে, জাস্ট একটু বাইরে চলে গেছে, এখন ফিক্স আছে, বাট এই কর্নারটা আমার ফিক্স নাই। ঠিক আছে, আমি কী করবো, ডিরেক্ট সিলেকশন টুল নেব, এই পয়েন্টটাকে আমরা ফিক্স করে বসাবো। দেখেন এই পয়েন্টটা আমার বাইরে গেছে, শুধুমাত্র আমি এই পয়েন্টটা সিলেক্ট করবো, পয়েন্ট আমি দিলাম, বাট এখানে আমার একটু বাইরে আছে, এই পয়েন্টটা আমার একটু ফিক্স করতে হবে। চেষ্টা করে ফিক্স করার যেন বাইরে না যায় আর্টবোর্ডের। ওকে, থাক, এই পয়েন্টটা আমার এখানে থাকলো। দেন আমি আরও একটা পয়েন্ট নিব এখান থেকে। খেয়াল করেন এই দুইটা পয়েন্টকে আমি এখন অ্যাডজাস্ট করি। ঠিক আছে, এগেন পেন টুল নিলাম, সে আমি এখান থেকে কাজ শুরু করি, তবে একটু ভিতর থেকে, মানে যেন আমার এই পয়েন্ট দুটো অ্যাডজাস্ট হয়ে যায়। স্ট্রোক নিয়ে কাজ করবেন, স্ট্রোক নিয়ে কাজ করলে হবে কি দেখতে পাবেন আপনি যে আপনার কাজটা কোথায় আছে নাকি। আর এই যে দুইটা হ্যান্ডেল দেখতেছেন এখানে, আমি একটা কেটে দিচ্ছি, জাস্ট কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে অল্টার প্রেস করে এটা ক্লিক করতেছি, কেটে দিচ্ছি। এই পয়েন্ট আমি নিব ভেতর থেকে, দেন চাইলে এটা কেটে দিতেও পারেন, নাও পারেন, ডাজন্ট ম্যাটার। বাট এই যে পয়েন্টটা এখন নেব, এই পয়েন্টটা নিতে গিয়ে আপনাকে একটু প্রবলেম ফেস করতে হবে। চেষ্টা করুন যে এই পয়েন্টটা যেন ফিক্স থাকে। আপনি এটা কেটে দিছি আমি, বাট এই পয়েন্টটা আমাকে ফিক্স করতে হবে, তাই তো? চাইলে এখন একটাই পুরোটাই একটা পয়েন্টের মধ্যে নিতে পারি, মনে করেন যে না আমি পুরোটাই একটা পয়েন্টের মধ্যে নিব না, আলাদা আলাদা করে নেব, নেন জাস্ট ফিক্স করবেন। আপনারা কি শুনতেছেন আমার কথা? শোনা যাচ্ছে? কেটে দিয়ে আগে সেটা বলতে নেই, তারপরে ফিক্স করা যাবে। এটা এক্সচেঞ্জ করলাম, আমি পয়েন্ট কালারটা চেঞ্জ করে দিই এটার। এটাকে সামনে নিয়ে আসি, এটাকেও সামনে নিয়ে আসি, এই পয়েন্টটা একটু ফিক্স করবো এখন। ঠিক আছে, এই পয়েন্টটা একটু ফিক্স করবো আমি এখন। এটা আমি লক রাখতে পারি, এই পয়েন্টটা আমি লক রাখতে পারি, ভিতরে পয়েন্টগুলো নিয়ে কাজ করবো একটু, যেহেতু লক করে দিলাম। এই পয়েন্টটাকে আমি লক করে দিতে পারি, লক থাক, এটা নিয়ে আমি কাজ করবো এখন। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আছে, আমি চাইলে পয়েন্ট একটু কম বেশি করতে পারি, আমার ইচ্ছা মতো করবো না এটা। কেন
অ্যাডজাস্ট হয়েছে নাকি চেক করে নিব। মোটামুটি এখন এই শেপটা উপর দিয়ে একটা নতুন শেপ আছে। সবাই কি বুঝতে পারছেন? এতটুকু যেটুকুটা দেখাইলাম এইটুকুটা কি বুঝতে পারছেন সবাই? কারো প্রবলেম? কারো কোনো প্রবলেম নাই তাহলে বুঝতে? থাকলে এখনো বলেন। প্র্যাকটিস করবেন তখন বলতে পারবেন, তাই না? আগে বলা যাবে না। নো প্রবলেম, করতে পারবেন সবাই। হুম, অবশ্যই ভাই, আমি চেষ্টা করব হেল্প করার যতটা সম্ভব, যতটা আমার পক্ষে সম্ভব। তারপর একটা শেপ ড্র করি, পেন টুল নেই। আজকে পেন টুলের কাজটাও দেখানো হলো আপনাদেরকে, জাস্ট কাজটাও দেখানো হলো, একসাথে দুইটাই হয়ে গেল। এখানে শেপটা নেওয়া হচ্ছে জাস্ট, খেয়াল করবেন যেন বাইরে না যায় কোনোভাবেই, কারণ বাইরে নিয়ে গেলে প্রবলেম। বাইরে নিয়ে যাব যেন আমার প্রবলেম শুরু হয়ে যাবে। কিন্তু বড় করে নেওয়ার একটাই ঝামেলা, কিন্তু বাইরে চলে গেলে দেখা যায় না আবার। আমাকে এটা ফিক্স করতে হবে, এই যে এটা নিচে নাই। যাই হোক, আমি এটা ফিক্স করতেছি এখন, যে সিলেকশন টুল দিয়ে আমি এটা ফিক্স করবো। অনেক বড় নিয়ে ফেলছি। প্রথমে এখানে নিতে পারেন, পরবর্তীতে ফিক্স করা যাবে। নিলাম। ঠিক আছে, মোটামুটি আমার শেপ নেওয়া শেষ। এখন আমার এখানে একটু গ্যাপ আছে, আমি চাইলে এখানে একটা শেপ নিতে পারি, নিয়ে হালকা করে একটা শেপ নিয়ে রাখতে পারি। ঠিক আছে, আমার শেপ নেওয়া মোটামুটি শেষ। এখন যদি আমি একটু কালারগুলো চেঞ্জ করি তাহলে কেমন দেখাই। ঠিক আছে, আমি একটু কালারগুলো চেঞ্জ করে দেখি। কাজ মোটামুটি শেষ। এইটাকে এই কালার দিই, কি দিয়ে দিব? আই ড্রপার টুল। কিবোর্ড থেকে আই প্রেস করলেও হবে, আই ড্রপার টুল ইউজ করলেও হবে। বা এটা একটু চেঞ্জ, ওটা আমার লকড আছে, দুইটা কালার আমার লক করা আছে। জাস্ট লকগুলো চেঞ্জ করে আমি দেখি কালারগুলো দিয়ে কোনটা ভালো লাগে দেখতে। দেখি সিঙ্গেল কালার শো করতেছে, মাস করছে।
গ্রেডিয়েন্ট কালারটা কাজ করে না কেন, আমি দেখি অন্য একটা কালার প্যালেট নিয়ে আসি। এটা ভালো আছে, এখানে কালার কোডগুলো দেওয়া আছে, তো কালার কোডগুলো ইজিলি ইউজ করতে পারবো। বুঝতে পারছেন, যেহেতু কালার কোড দেওয়া আছে, এখানে আমি কোন কালারটা ইউজ করবো, সেই কালারটা। কালার কোডগুলো একটু দেখে নিই। C56 CD6 আর হচ্ছে 3425A F। ঠিক আছে, আমি একটু গ্রেডিয়েন্ট ইউজ করি, ওই কালারটা ইউজ করে দিই। জাস্ট ডাবল ক্লিকে আমার সোর্সেস প্যানেলটা ওপেন হবে, অথবা কালারটা ওপেন হবে। এখান থেকে আমি গ্রে স্কেলার RGB করে নিলাম, এখানে মানটা বসাই দিলে হচ্ছে C56 CD6। ফার্স্টে এটা, ঠিক আছে, কালারটা নিচে নট সিলেক্টেড ছিল, অ্যান্ড পরেরটাতে আমি দেখি এখানে ব্ল্যাক দেওয়া আছে, পুরোটা আমি ব্ল্যাক ইউজ করবো না। 3425A F, 3425 ওকে। এই কালারটা শো করতেছে এখানে, কেন গ্যাপ আছে কোনো, মেবি নাই। সেটা আমি পুরোটাই আনলক করে নিব শুরুতেই, তারপর দেন আমি একটা একটা করে কালার চেঞ্জ করে নিব। যেগুলো লক আছে আনলক করে নিলাম জাস্ট লেয়ার প্যানেল থেকে। এখানে আমি এখন একটা কালার ইউজ করব, সে আমি এই কালারটা ইউজ করলাম, F2D50 কি OF 0F গ্রাডিয়েন্ট দিলাম। এখানে কত আছে, F2D50 D50F D86 করলাম। দুইটাতে একই কালার দিলাম। ও একটু ভুল করছি, বুঝছেন, একটু ভুল করাতে আমি জাস্ট ওয়েট জিরোর জায়গায় ডি দিছিলাম, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। আমি প্রথমে কালারগুলো করে নিচ্ছি, ফিক্স করে নিই, চাইলে কালারগুলোকে ফিক্স করা যায়। এটা আমি একটু ফিক্স করবো। আমি ধরুন যে অ্যাঙ্গেল দিলাম -90 ডিগ্রি, বা অ্যাঙ্গেল দিলাম +90 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে রিভার্স করতে পারবেন, আপনি রিভার্স অ্যাঙ্গেলে নিতে পারবেন, আপনি আপনার মতো করে যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলে নিতে পারবেন, অ্যাজ ইউ উইশ, আপনি কোন অ্যাঙ্গেলে নেবেন, ঠিক আছে। মনে হয় যে না, এই অ্যাঙ্গেলটা পারফেক্ট আছে আমার জন্য, আমি অ্যাঙ্গেলে নিতে পারি। এখন এই অ্যাঙ্গেলে নেওয়ার পরেও যদি মনে হয় যে না আরও গ্রেডিয়েন্ট কালার আরও চেঞ্জ করব, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলটা দেখলে একটা স্লাইডার দেখতে পাবেন, আপনার ইচ্ছা মতো স্লাইডারটা আপনি ব্যবহার করেন। আপনি কীভাবে কালার দিবেন, কোন পাশ থেকে কোন পাশে দিবেন, আপনার ইচ্ছা,
ঠিক আছে, আপনি আপনার মতো করে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে হয় যে না আমি এভাবে ইউজ করবো না, যেভাবে ছিল সেভাবে ইউজ করবো, করেন, ডাজন্ট ম্যাটার। তো দিলাম, এখানে আমি এই কালারটা ইউজ করব, ঠিক আছে, FF57B9, একটু দেখি, FF5789, ওকে, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এটা যেমন আছে থাক, পরবর্তী আমি চেঞ্জ করে দেবো। আপনি চাইলে এখান থেকেও কালার পিক করতে পারবেন, আমি যেভাবে পিক করতেছি এভাবেই যে পিক করতে হবে সবসময় এটা না, এখানে আপনার ইচ্ছা মতো আপনি পিক করবেন কালার, বুঝতে পারছেন? কেউ যদি মনে করেন যে আমি যেটা পিক করতেছি ওটাই পিক করতে হবে, না সেটা না, আপনি কোন কালারটা পিক করতেছেন, আপনি যদি মনে হয় যে আমি সতেজ প্যানেল থেকে নেব, সমস্যা নেই, নিতে পারেন। সবাইকে আসেন, আমি তো বুঝতে পারছি না, সবাই এত নিশ্চুপ তো, আমি আসলে বুঝতেছি না যে সবাই শুন, রেড ইউজ করে দেখি একটু, না রেড থেকে ওটাই ভালো ছিল। না আলাদা আলাদা গ্রেডিয়েন্টই তো দিচ্ছি ভাইয়া, একটা গ্রেডিয়েন্ট কোথায় দিলাম, তিনটা তো অলরেডি তিনটা দিচ্ছি, দুইটা আছে, দেখি কতগুলো দেয়া যায়, বুঝতে পারছেন? কতগুলো দেয়া যায় সেটাই চিন্তা ভাবনা করতেছি। আমি কি একরকম দিচ্ছি সবগুলোতে? দিই নাই, আমার গ্রেডিয়েন্টে আছে, এক একটা এক এক অ্যাঙ্গেল থেকে দিব, এক একটা এক এক রকম ভাবে দিব, আমার যেটা ভালো লাগবে সেটা দিব, বুঝতে পারছেন? মানে আমার যেটা ভালো বলতে এখানে যে যিনি কাজটা করবেন তার ভালোর কথা বলতেছি, আমার নিজের না। এখানে জাস্ট রিভার্স করা যায়, এটা দিলে রিভার্স হয়ে যায়, আপনারা খেয়াল করতে পারবেন, ডার্ক কালারটা সামনে চলে আসতেছে, সামনের কালারটা পরে চলে যাচ্ছে, রিভার্স এটা। বা শেপ বলবে না, কার্ডের কালার ঠিক করে দেয়, যে লোগো কালার দিলেই বোঝা যায় যে তার কোন, মানে সে কোন কালার চাচ্ছে, অনেকটা এই কনসেপ্ট থেকে বলে দেয় যে আমার লোগোর কালার সাথে ম্যাচিং করে, কিংবা আমি রেড কালার প্রেফার করি, কিংবা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রেফার করি, সব বলে দেবে। একটু অ্যাঙ্গেল দিয়ে এখানে 90 ডিগ্রি দিলাম, রিভার্স করলেই -90, বাড়িটা উল্টা হয়ে যাবে তার, এখানে আগের কালারটাই দিয়ে ফেলে, যেটা আছে সেটা, ঠিক আছে, এটা দিলাম, -90 বা +90 দিয়ে রিভার্স, মোটামুটি শেপ আমার সবগুলো ড্র করা শেষ, এই শেপটা আমি উপরে নিব, এটা নিচে থাক, বাট একটু মনে হচ্ছে যে প্রবলেম, এখানে ঠিক করে নিই,
এখানে মনে হচ্ছে একটা শেড আছে, এই শেডটা আমি চাচ্ছি না যে থাকবে, কারণ এটা ফিক্স করা। But ফিক্স করতে যায় নিজের অবস্থা খারাপ হয়ে যায়। সেকেন্ড হয় এই শেপটা আমি ড্র করলাম। এখন শেপগুলো নিয়ে একটু কাজ করব। আর তার আগে আমি কর্নারের কালারটা চেঞ্জ করে নিই, এই বাইরের কালারটা। ঠিক আছে, আমি যে গ্যাপগুলো আছে আমি চাইলে এই গ্যাপগুলোতে কালারফুল করে নিতে পারি। ঠিক আছে, এটা খুব ইজি, এটা কঠিন নাই। কঠিন কাজ এতক্ষণে করে ফেলছি আমি অলরেডি, যেটুকু কঠিন কথা ছিল সেটুকু করা শেষ। আমার এখানে হোয়াইট দেওয়া আছে, এই জন্য হোয়াইট কালারটা শো করতেছে। আমি যদি এখানে হোয়াইটটাকে স্ট্রোক করে দিই দেন পুরো বুঝতে পারবেন। জাস্ট আচ্ছা দেখেন, আমার ওটা রাউন্ড করার দরকার নাই, আমার ওটা ব্যাকে থাকবে, এগুলো উপরে থাকবে। আর যদি রাউন্ড করতে চান তাহলে আমি দেখা দিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, নিয়ে আপনার যে পয়েন্টকে রাউন্ড করতে ইচ্ছে করে আপনি টান দেন, সেই পয়েন্টে নিয়ে আপনি কাজ করেন। বুঝতে পারছেন, আপনার ডিরেক্ট সিলেকশন দিয়ে। বাট আমার এখানে দরকার নাই, আমি জাস্ট এই যে হোয়াইট দেখা যাচ্ছে না, আমি একটু একটা কাজ করি এখানে। আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি পরবর্তীতে নিয়ে ফেলবো। এখানে যে শেপটা আছে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। হোয়াইটের জন্য দেখা যাচ্ছে না, সে আমি এই কালারটার সাথে অ্যাডজাস্ট করে দিই। আমি যদি আইড্রোবার টুল নিয়ে এই কালারটা পিক করি, দেখেন আমার কালারটা এখন শো করতেছে, বাট এখানে কালার অ্যাডজাস্টের জন্য এখানে শো করতেছে না, তাই না? একটু কালার অ্যাডজাস্ট করলে এটা শো করবে। কিংবা আমি গ্রেডিয়েন্ট করলে এটা ফিক্স করি, দেখি কি ফিক্স করা যায়। এত বড় নিলে হবে না, অল্প একটু নিতে হবে যেন রেডটা বেশি করে শো করে, তাহলে আমার কালারটা শো করবে। ঠিক আছে,
এই কালারটা ভালো লাগতেছে না অতটা, একটু চেঞ্জ করি। ভালো লাগতেছে না। দেখেন আর একটু কাজ বাকি, আমার আরও একটু কাজ আমি করতে পারবো এখানে। ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিয়েছি ইচ্ছা করে, পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবো, ওই জন্য এটা খেয়াল রাখবেন সবসময়। ডিলিট করছি তার মানে এই নয় যে আমি রেখে দেবো, এটাকে আমি ডিলিটও করবো। জয়েন করছেন এতক্ষণ পর। এখন আমি আরেকটু কাজ করি, এটা একটু মনোযোগ দিয়ে কাজ করি, এটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে, অনেক যে কোনো শেপ ড্র করার জন্য লাগবে। এই শেপটাকে একটু বাইরে নিই, অল্টার প্রেস করে কপি করে নিলাম। ওকে, অল্টার প্রেস করে কপি করছি আমি, ঠিক আছে। দেন অর্ধেকটা নিব, অর্ধেকটা বাদ দিয়ে দিব আমি, যে কোনো অর্ধেকটা নিয়ে নিব, ঠিক আছে। তো আমি একটু অর্ধেকটা ড্র করার চেষ্টা করি। কী করবো, আমি পেন টুল নিব, পেন টুল দিয়ে আপনাদেরকে পাথ ফাইন্ডার দিয়ে আমি কাটাকুটি শেখাইছি সবাইকেই, ঠিক আছে। সবার কি মনে আছে না ভুলে গেছেন সবাই? পাথ ফাইন্ডার, আচ্ছা যাক, মনে থাকলেই খুব ভালো। আমি একটু কাটি, প্রথমত আমি যে এই শেপটা আমি কাটবো এখন। পেন টুল নিই, আপনার ইচ্ছা মতো করে আপনি নেবেন, কিন্তু কাটাকুটিটা আপনি চিন্তা করবেন যেন ভালো হয়। বেশি নিয়ে ফেলছি এই জন্য বাইরে হয়ে যাচ্ছে। সিলেক্টেড, কী করবো, মাইনাস ফন্ট, ওকে। গ্রেন টুলে যাই, গ্রেন টুলে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, দিলাম, দেন ব্ল্যাক দিলাম। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন করে নিলাম, এখন অপাসিটিটা আমি চেঞ্জ করে নেব এটার, ঠিক আছে। আপনারা চাইলে দুই পাশটাকে হোয়াইট করে নিয়ে একটা ট্রান্সপারেন্ট করে নিতে পারবেন, বুঝতে পারছেন। আর একটা 10% করে দিলাম, যেন আমার মানে যে কোনো কাজ করার সময় প্রবলেমটা না হয়, ঠিক আছে। সে এখানে অপাসিটি শো করে, আমি দুটাই হোয়াইট দিলাম ধরুন যে, কিংবা অপাসিটি আমি এখানে 0 করে দিলাম, তাহলে কী হবে ওটা,
ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই পাশেরটা সিলেক্ট করলাম, এই পাশেরটাতে আমি দিলাম এস 10% আর 100% আছে, আমি 10% করে দিলাম। জাস্ট হালকা একটা শেপ বোঝা যাচ্ছে, 10 বা 20, কিংবা এক পাশে 10 এক পাশে 20 এমন হতে পারে, যে পাশে 20 দেন। এটা হচ্ছে 20%। নিয়ে যাই আমি, দেখি একটা কপি করে রেখে আমি নিয়ে যাব, একটা কপি করে রেখে দিলাম ওখানে। আমি শেপটা অ্যাডজাস্ট করব এটার সাথে, যেহেতু এই শেপের উপর থেকে শেপটা কাটানো হয়েছিল, সুতরাং শেপটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, হওয়ার কথাও না। দেখেন শেপটা আমার অ্যাডজাস্ট হয়েছে, কারণ কি আমি শেপটা তো এর উপর থেকে কাটছি। যদি এই প্রবলেমটাতে আমি একটু অ্যাডজাস্ট করতে পারতাম, এই কাটিংটা আর একটু স্মুথলি কাটিং করতে পারতাম। আমি কাটিংটা একটু স্মুথ করার চেষ্টা করি, এটা আমি ডিলিট করে দিলাম। আমি এগেইন এটাকে একটু, আপনি কাটিং যত ভালো করবেন তত দেখতে ভালো লাগবে শেপটা। বেশি চলে গেছে, আমি জাস্ট মাঝে রাখার চেষ্টা করি একটু। Okay. কেন মাইক্রোফোনটি মিউট না অন আছে তো? ও হতে পারে, কারণ আমি একটু চুপচাপ ছিলাম অনেকক্ষণ, জাস্ট একটু কাজ করতেছিলাম তো। তো তোমার আগেরটা নিচেরটা। যেমন আছে তেমন রেখে দেবো, আর কাটবো না, পরে করবো না, কাটবো। গ্রেডিয়েন্টে কত কত কালার দিছি মনে আছে তো সবার? এটার জন্য হোয়াইট, এখানে অপাসিটি আছে, কত দেবো? 10 না 20 বলছিলাম? 20, দুটাই হোয়াইট। দেখি এটা দিয়ে কাজ হয় কিনা, যদি না হয় তো আমি চেঞ্জ করবো। একটা কপি রেখে দিই এখানে, ঠিক আছে? একটা কপি যেটা আমি নিয়ে আসছি সেটা আমি এখানে অ্যাডজাস্ট করবো। জাস্ট অ্যাডজাস্টেড হয়ে গেছে, আমি একটু রিভার্স করে দেখি, তাহলে বোঝা যায় এখানে যে একটা শেপ আছে আলাদা আলাদা, ঠিক আছে না? সবাই কি বুঝতে পারছেন যে এখানে এক্সট্রা একটা শেপ তৈরি হয়েছে আমার? এখানে মনে হচ্ছে যে এখানে একটা কি বলবো, যে ভাঁজ পড়ে আছে, একটু ওই জায়গাটা উঁচু, বাকি দুই জায়গাটা একটু ঢালু, তাই না?
আমরা এটা মনে করতে পারি, তাই না? তো এটা আমরা বাকিগুলোর ক্ষেত্রেও কাজে লাগাই তাহলে। এবং একটা তৈরি করে রেখে দিছি কেন, এখানে একটা রেখে দিছি কেন, কারণ হচ্ছে যে বাকিগুলোতে যখন কাজ করবো তখন আমাকে বারবার গ্রেডিয়েন্টটা ঠিক করতে হবে না, জাস্ট আইড্রপার দিয়ে একটা শেপ ঠিক করে নিলেই হয়ে যাচ্ছে। তো আমি প্রত্যেকটা শেপকে নিয়ে যাই এখানে, অল্টার প্রেস করে আমি কপি করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটাকে কাটতে হবে আমার, এবং কেটে 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 অ্যাডজাস্ট করতে হবে, জাস্ট পেন টুল। আমি জাস্ট মানে মাঝের শেপটা ঠিক করে নিচ্ছি, বাকিগুলো কি হচ্ছে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্ট, তাহলে আমার উপরেরটা কাটা, একটা হইছে, এটা একটু কাটি, এটা সিলেক্টেড, মাইনাস ফন্ট, এখানে একটু থেকে গেছে, বুঝছেন? কোনো রিস্ক নাই, পেন টুল দিয়ে কেটে দিই। শেপ তো আছে এগুলা, বাকি আবার একটা স্টেপ আছে, এটাকেও কাটি একসাথে, পেন টুল। এখানে আপনারা এই কাজ করতে গিয়ে একটা ভুল করবেন, ভুলটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা কি ভুলটা করবেন দেখেন, আপনারা ভুলটা করবেন হচ্ছে, ধরেন একটা শেপ নিয়ে আসলাম, এই যে দেখেন, পেন টুল সিলেক্ট করলেন, আপনি এখানে ক্লিক করবেন, মাইনাস হয়ে যাবে, আপনি এই ভুলটা করবেন না। মানে আপনারা যখন শেপটা ড্র ধরেন যে একটা শেপ নিয়ে আসলেন, এভাবে এই শেপটা নিয়ে আসলেন, আমি তো দেখালাম যে অর্ধেক করে কাটলাম আমি এটাকে পেন টুল দিয়ে, তাই না? তো আপনারা তো পেন টুল দিয়ে কাটতে পারেন, আপনারা পেন টুল সিলেক্ট করে এই ভুলটা করবেন, এখানে এসে ক্লিক করবেন, কারণ আমি এখানে ক্লিক করছি, দেখেন কেটে যাচ্ছে, এটা ভুল থেকে যাচ্ছে। দেখেন এই তিনটা শেপ আমার কাটা শেষ, তিনটা শেপ সিলেক্টেড, আইড্রপার টুল নিলাম, জাস্ট একটা ক্লিক, তাহলে কি হলো, আমার শেপগুলো কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমি একটা একটা শেপ করে অ্যাডজাস্ট করবো, আমি প্রথমে বড়টা অ্যাডজাস্ট করি, এখানে বসাইলে অ্যাডজাস্ট হয়ে যাবে, না হইলে একটু আপনাকে নিজে থেকে অ্যাডজাস্ট করতে হবে, বুঝতে পারছেন? কারণ এইটা অ্যাডজাস্টের উপর নির্ভর করতেছে আপনার ডিজাইনটা কেমন শো করবে, অ্যাডজাস্টমেন্ট যত ভালো হবে তো দেখতে ভালো লাগবে। আপনি চাইলে এখানে একটু চেঞ্জ করি, আমি রিভার্স করি, দেখবো আমি যে কোনভাবে করে ভালো লাগতেছে, আমার রিভার্স করে ভালো লাগতেছে না এমনি ভালো লাগতেছে, যেভাবে আমার শেপটা বোঝা যায় আর কি, যেভাবে শেপটা ভালো লাগে। প্রত্যেকটাকে আমি নিয়ে নিয়ে আসি, তো নিয়ে আসি,
এটার একটু প্রবলেম আছে, মানে এতক্ষণ বসাইছিলাম কোনো প্রবলেম ছিল না, বাট এই শেপটা বসানোর প্রবলেম আছে। তখন কি করতে হবে আমাকে, এই শেপটা লক, Ctrl 2 দিলাম, এই শেপগুলোকে আমার উপরে তুলে নিতে হবে। দেখেন এখন এইটা কোন, ওটা সেন্ড টু ব্যাক, ওটা সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাক করলে একেবারে পিছনে চলে যাবে, এটা দেখতে পাবেন না। এই যে সেন্ড টু ব্যাক করলে একেবারে পিছনে চলে যাবে, আপনি খুঁজেই পাবেন না ওইটা। তো সেন্ড টু ব্যাকওয়ার্ড করতে হবে, আপনারা যদি মনে করেন যে কেউ সেন্ড করবেন অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। তো ব্যাকওয়ার্ড করলেও আপনাকে কতবার ব্যাকওয়ার্ড করতে হবে সেটা ডিপেন্ড করতেছে এইখানে কতগুলো লেয়ার তার উপরে আছে তার উপর। ঠিক আছে, আপনার শেপ কোনটা আপনার খুঁজে বের করতে হবে, শেপ কোনটা, এটা ওইটা, এখানে ওইটা উপরে আছে, দেখি একটু এভাবে খুঁজে খুঁজে আপনার শেপ, যেটা শেপ আপনি লেয়ারে টান দিয়ে নিয়ে এসেও রাখতে পারেন, অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, কোনটা, নিচেরটা। ঠিক আছে, তো একটু একটু ব্যাকআউট করে আমি পাঠাচ্ছি, মানে আমি তো অনেকগুলো শেপ ড্র করছি এখন এখানে। তো এতবার করে ব্যাকআউট করে পাঠানোর চাইতে এই যে এটা হচ্ছে আমার শেপ, ডিজায়ার শেপ হচ্ছে আমার এইটা, এটাকে আমার টান দিয়ে নিয়ে এসে আমি যদি চাই যে একটু নিচে নামাবো, নিচে নামান। তো তার চাইতে বরঞ্চ আমি বাকি শেপগুলোকে যদি ফ্রন্টে নিয়ে চলে আসি, এটা আমার জন্য বেটার, তাই না? ওটা অটোমেটিক্যালি নিচে থেকে যাচ্ছে। তো আমি একটু রিভার্স করে দেখি গ্রেডিয়েন্টটা, আমি অ্যাডজাস্টমেন্ট করে দেখবো যে আমার কোনটা দিলে ভালো লাগতেছে। এখানে যদি 20% দিয়ে ভালো না লাগে আমি তো এখানে 0 করে দিলাম, একটা 10% একটা 0, হ্যাঁ নো প্রবলেম, ফাইন লাগতেছে। আমার যেটা ভালো লাগবে, আমার শেপ যেটা ভালো লাগবে আমি সেইভাবে কাজ করব। 10% 0% আছে, রিভার্স করে দেখি, রিভার্স করে অতটা ভালো লাগতেছে না, আগে ভালো ছিল। ওকে, চাইলে এই শেপটা তো একই কাজ করতে পারেন, যে 10% আছে, এর পাশে 20% আছে, 20টাকে 0 করে দেন, দেখেন আপনার কেমন লাগতেছে, না ভালো লাগতেছে না। 3 থেকে 5% করে দিবেন, 5, একটা 5 আছে, sorry, এটা 15। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন, মানে ইচ্ছা মতো বলতে আপনার দেখতে যেভাবে ভালো লাগে, আপনার যেভাবে যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, আরও একটা শেপ আছে, আমি শেপটা বসাই দিই একটু, এই শেপটা আছে। ঠিক আছে, যেটা 20% আছে একটা, না বোঝা যাচ্ছে না। So, এইভাবে আপনি ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। আর আমার দরকার নেই এগুলো। যে একটা কালারফুল বিজনেস কার্ড বানানোর জন্য আপনি এইভাবে শেপ ড্র করতে পারেন। দেন আমি যে বিজনেস কার্ডের ইনফরমেশনগুলো থাকে সেগুলো একটু কপি করে নিয়ে এসে বসাই দিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিয়ে রাখলে দেখা যাবে কোন ভাষা আছে না আছে। গ্রুপ আছে অলরেডি আমার।
বলতে পারে যে এটার মতো করে কপি করে দিতে, ডিজাইন তো আপনার কাছে, সর্বোচ্চ এটা বলতে পারে। এই যে শুধু বাম দিক থেকে লিখেছি, ওর ডান পাশ থেকে বসাই দিলাম, ঠিক আছে না? বাকি পার্টটা আপনার ডিজাইন করে নেবেন নিজে থেকে, জাস্ট এই ডিজাইনটাকে রিভার্সে দিয়ে দিলেই হবে, তাই না? ওই যদি আমরা রিভার্সে দিই তাহলেই তো হচ্ছে, আর কিছু তো লাগতেছে না আমাদের জন্য। এখানে আমি সব কিছু ইনফরমেশনগুলো লিখে রাখছিলাম, আমি সবগুলো একসাথে বসাই দিলাম। নেক্সা ফন্ট ব্যবহার করা হয়েছে 14, এটা 7, লোক নাই 7 না 8 দেওয়া আছে, 8 দেওয়া আছে। আপনাদের কার্ডের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো